শিক্ষার্থীদের কোঠা আন্দোলন ও চলমান ইস্যুতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণ হারানোর ঘটনায় নিজেদের অবস্থান জানান দিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সহানুভূতি প্রকাশ করেছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। তারই সাথে সবাইকে অনুরোধ করেছে সংঘর্ষ থেকে দূরে থাকতে। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে পোস্ট করে ক্রিকেটার তাহিদ হৃদয়। তারই ধারাবাহিকতায় শরীফুল ইসলাম, নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ একে একে পোস্ট করতে থাকেন। তাহিদ হৃদয় লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণে ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। শরীফুল ইসলাম বলেন, আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। মুশফিকুর রহিম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাইদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়েছেন, তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অটল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায় হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক। তাসকিন আহমেদ বলেন, আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর কোনো রক্ত ঝরুক, খালি হোক না কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। মেহেদী হাসান মিরাজও একই কথা বলেন। এরপরে রয়েছে তানজিদ হাসান তামিম, যে বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সবকিছুর সমাধান হোক। লিটন কুমার দাস বলেন, কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখাতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক, দেশটা আমাদের সবার। তামিম ইকবাল বলেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরো অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমিন। সৌম্য সরকার বলেন, কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়, শান্তি ফিরে আসুক সবার জীবনে। নাজমুল হোসেন শান্ত বলেন, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়। যে কোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক, আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।